মুহতারাম হাজির, প্রিয় উপস্থিতি বন্ধুরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে যত নবী ও রাসূল দুনিয়ায় প্রেরণ করেছেন, তাদের মধ্যে অনেকেই নিজ নিজ উম্মতদেরকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা জানিয়েছে। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও তার উম্মতদেরকে আমাদের নবীর আগমনের ঘোষণা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে কিভাবে আমাদের নবীর আগমনের ঘোষণা দিয়েছেন, এই ব্যাপারটাও আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ঈসা আলাইহিস সালাম বলেন, হে আমার সম্প্রদায়রা, আমি তোমাদেরকে একজন নবী এবং রাসূলের ঘোষণা দিচ্ছি, যিনি আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আগমন করবেন। সেই নবী এবং রাসূলের নাম হবে আহমদ। কি নাম হবেন? আহমদ। এবং তিনি কোন জাতি, কোন বংশ বা কোন দেশের নবী হিসেবে দুনিয়ায় আগমন করবেন না। তিনি আগমন করবেন বিশ্ব জগতের নবী হিসাবে। মুহতারাম হাজিরিন, প্রিয় উপস্থিতি বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নেওয়ার পর থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন এর আগ পর্যন্ত দীর্ঘ ৬০০ বছর এই পৃথিবীতে কোন নবী বা রাসূল আল্লাহ তাআলা পাঠান নাই। এই যে দীর্ঘ সময় আল্লাহ তাআলা দুনিয়ায় কোন নবী রাসূল পাঠালেন না, এই দীর্ঘ সময়কে ইসলামী পরিভাষায় ফাতরাতের যুগ বলা হয়। দীর্ঘ সময় পৃথিবীতে নবী বা রাসূল না থাকার কারণে এই পৃথিবীর মানুষগুলো ধীরে ধীরে আল্লাহর পথ থেকে সরে জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। এই পৃথিবীর মানুষগুলো ওই সময় কতটা অন্ধকারে আচ্ছন্ন ছিল, আমরা যদি মূসা আলাইহিস সালামের একটি ঘটনা আপনাদেরকে তুলে ধরি, তাহলে এই বিষয়টি বুঝে আসবে। মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নেওয়ার জন্য আল্লাহ তাআলার নির্দেশে তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার সময় সেই সময়ের সহকারী নবী হারুন আলাইহিস সালামকে তার উম্মতের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যান, যাওয়ার সময় তার কওমকে বলে যান যে আমি ৩০ রাতের জন্য তুর পাহাড়ে যাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিবেন, কিতাব আনার জন্য আমি তুর পাহাড়ে যাচ্ছি। সুতরাং তোমাদের কাছে সহকারী নবী হারুন আলাইহিস সালামকে রেখে গেলাম, তার কাছ থেকেই দিক নির্দেশনা নিয়ে তোমরা জীবন পরিচালনা করবা। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ তাআলার নির্দেশে সেখানে আরো 10 দিন বেশি অবস্থান করলেন। অর্থাৎ তিনি 40 রাত সেখানে অবস্থান করলেন। কওমের কাছে বলে গিয়েছিলেন যে 30 রাত থাকবেন, কিন্তু আল্লাহ তাআলা আরো 10 রাত বেশি থাকতে বললেন। টোটাল মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 40 রাত ছিলেন।
40 রাত সেখানে অবস্থান করার পর তুর পাহাড় থেকে তাওরাত কিতাব নিয়ে তার কওমের কাছে ফিরে আসলেন। মুসা আলাইহিস সালাম কিতাব নিয়ে তার কওমের কাছে ফিরে এসে দেখেন তার কওমরা, তার জাতিরা বাছুরের মূর্তি বানিয়ে বাছুর পূজায় লিপ্ত হয়ে গিয়েছেন। মুহতারাম হাদির, লক্ষ্য করুন, মুসা আলাইহিস সালাম মাত্র 40 দিন তার কওমের কাছে ছিলেন না, তারপরেও সহকারী নবী হিসেবে হারুন আলাইহিস সালাম তাদের মাঝে ছিলেন। তারপরেও যদি ওই সম্প্রদায়রা মাত্র 40 দিনের ব্যবধানে বাছুরের মূর্তি বানিয়ে বাছুর পূজা করতে শুরু করে, তাহলে একটু অনুধাবন করুন, একটু বোঝার চেষ্টা করুন। ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীর আগ পর্যন্ত দীর্ঘ 600 বছর দুনিয়ায় কোনো নবী বা রাসূল ছিল না। আর সেই 40 দিন না থাকার কারণে যদি তার কওমের লোকেরা বাছুর পূজায় লিপ্ত হতে পারে, আর এখানে প্রায় 600 বছর নবী বা রাসূল না থাকার কারণে এই যুগের মানুষ কতটা অন্ধকারাচ্ছন্ন নিমজ্জিত ছিল তা অনুমান করা যায়, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, প্রিয় উপস্থিতি বন্ধুরা, ওই সময়ের মানুষেরা এতটাই অমানুষে পরিণত হয়েছিল, কোন পরিবারে কন্যা সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যা করে ফেলত। নাউজুবিল্লাহ। শুধুই তাই নয়, অন্যায়, অবিচার, অশ্লীলতা এমন ভাবে ছড়িয়ে পড়েছিল, নিজের আপন মা বোন আত্মীয়দের সঙ্গে এক বৈঠকে বসে মদ্যপান করে আবার তাদের সাথেই জিনাহের মতো জঘন্যতম পাপে লিপ্ত হয়ে যেত। আবার জোরে বলা যাবে নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ তাওহীদ ও একত্ববাদের শিক্ষাকে ভুলে মূর্তি পূজায় নিমজ্জিত হয়ে গিয়েছিল। পবিত্র কাবা ঘর, এই পবিত্র কাবা ঘরের চারপাশে প্রায় 360টি মূর্তি পূজা নির্মাণ করে তাদেরকে পূজা করতে শুরু করেছিল। তারা নানা প্রকার মূর্তি বানিয়ে তারা পূজা করতে শুরু করলো। কেউ লাত, কেউ উজ্জা, আবার কেউ মান্নাত সহ বিভিন্ন নামের মূর্তি বানিয়ে তারা পূজা করতে শুরু করলো। কেউ গাছের পূজা করত, আবার কেউ মাছের পূজা করত, আবার কেউ আগুনের পূজা করত, কেউ আসমানের পূজা করত, কেউ মাটির পূজা করত। এরকম বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের বস্তুর পূজা যখন মানুষ করতে শুরু করলো, এরকম অন্ধকার যুগে অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য, মূর্তি পূজা করনেওয়ালা মানুষদেরকে একত্ববাদের শিক্ষা দেওয়ার জন্য, অশ্লীল মানুষদেরকে, অসভ্য মানুষদেরকে সভ্য বানাবার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেন। সকলে জোরে সুরে বলি না সুবহানাল্লাহ।